স্টুডেন্ট, তোমরা যারা এবছর অর্থাৎ 2025-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের বড় প্রশ্ন অর্থাৎ 8 নম্বরের প্রশ্নের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব এবং প্রত্যেকটা অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট দুটো করে প্রশ্ন তোমাদের বলে দেব। আর তার আগে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নটা বলি। কোয়েশ্চেন প্যাটার্নটা তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। তোমাদের 8 নম্বরের প্রশ্ন পরীক্ষায় 5টা অ্যান্সার করতে হবে, 40 নম্বর। 8 নম্বরের প্রশ্ন 5টা অ্যান্সার করতে হবে, 8টা প্রশ্ন পরীক্ষায় দেওয়া থাকে। আর ছোট প্রশ্ন বলতে এসএকিউ এবং এমসিকিউ মিলিয়ে 40 নম্বর থাকে, যেখানে এমসিকিউ থাকে 24টা, এসএকিউ থাকে 16টা। এগুলোর জন্য তোমাদের কি করতে হবে? এগুলোর জন্য তোমাদের করণীয় যেটা, বিগত 6 বছরের প্রশ্নপত্র সমাধান করা। এর আগের বছর অর্থাৎ 2024 সালটা বাদ দিয়ে তার আগের 6টা বছরের প্রশ্নপত্র সমাধান করে নেবে। 30 থেকে 32 নম্বর একদম অনায়াসে তোমরা কিন্তু তুলতে পারবে এই বিগত বছরের প্রশ্নপত্রগুলো, বিগত 6 বছরের 5-6 বছরের প্রশ্নপত্র যদি তোমরা সলভ করে নাও। এবার বড় প্রশ্নের জন্য কি করবে সেটা নিয়েই আজকের আলোচনা। বড় প্রশ্ন আমি আলোচনা করছি, ভালো করে মনোযোগ সহকারে শোনো। তোমরা যদি চাও যে বড় প্রশ্নের উত্তরগুলো নিয়ে আমি আলোচনা করি পরবর্তীকালে, অবশ্যই সেটা কমেন্টের মাধ্যমে তোমাদের জানাতে হবে এবং তোমাদের বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করতে হবে, যাতে তারাও এটা দেখার সুযোগ পায়। দেখো, প্রথম যে অধ্যায় আছে 1 নম্বর অধ্যায়, 1 নম্বর অধ্যায় থেকে দুটো প্রশ্ন তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট 2025-এর জন্য। প্রথম প্রশ্ন, বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়নের প্রকৃতি বিশ্লেষণ করো বা বিশ্বায়নের বিভিন্ন রূপ, একই প্রশ্ন এই প্রশ্নটা। এবং দ্বিতীয় যে প্রশ্ন সেটা হচ্ছে ক্ষমতা বলতে কি বোঝো? ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো। এই দুটো প্রশ্ন হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট প্রথম অধ্যায় থেকে। এই দুটোর মধ্যে আশা রাখি একটা প্রশ্ন পরীক্ষায় তোমরা কমন পাবে। এছাড়া আরেকটা প্রশ্ন তোমরা দেখে যেতে পারো যদি মনে হয়, সেটা হচ্ছে জাতীয় স্বার্থ কাকে বলে? জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপাদানগুলি উল্লেখ করো। তাহলে দুটো প্রশ্ন আমি তোমাদের প্রথম অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট বলে দিলাম, আর একটা বাড়তি বললাম। এবারে হচ্ছে 5 নম্বর অধ্যায়। কারণ তোমরা জানো 2 নম্বর অধ্যায়, 3 নম্বর অধ্যায়, 4 নম্বর অধ্যায় থেকে, এই 3টে অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্ন থাকে না। এখান থেকে কেবলমাত্র ছোট প্রশ্ন থাকে। তাই 5 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে, শোনো। 5 নম্বর অধ্যায় থেকে এবছরের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দুটো আছে। একটা হচ্ছে উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। আরেকটা প্রশ্ন হচ্ছে গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো। গান্ধীজির রাজনৈতিক দর্শনের মূল সূত্রগুলি আলোচনা করো। আর আরেকটা প্রশ্ন তোমরা দেখে যেতে পারো, গান্ধীজির সত্যাগ্রহ সম্পর্কিত ধারণা আলোচনা করো। এই প্রশ্ন তিনটে মোস্ট ইম্পর্টেন্ট 5 নম্বর অধ্যায় থেকে। আরেকটা তোমরা দেখতে পারো যে মার্ক্সের রাষ্ট্রতত্ত্ব, তবে মার্ক্সের রাষ্ট্রতত্ত্ব এবছরের জন্য 2025-এর জন্য খুব একটা গুরুত্বপূর্ণ নয়, তবে তোমরা দেখে যেতে পারো। গান্ধী এবং উদারনীতিবাদ থেকেই প্রশ্ন এই 2025-এ কিন্তু আসবে। এবারে 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন নয়, 6 নম্বর অধ্যায়। 6 নম্বর অধ্যায়টাই তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ তোমরা যদি আগের বছর অর্থাৎ গত বছরের প্রশ্নপত্র দেখো, সেখানে দেখবে যে তোমাদের 6 নম্বর অধ্যায় থেকে কোনো প্রশ্ন কিন্তু আসেনি। সেক্ষেত্রে 6 নম্বর অধ্যায় তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুব বেশি। 6 নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নগুলো তোমরা করবে, যে এক কক্ষ বিশিষ্ট ও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি, যেটা এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি সেটাই দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি। এইভাবে তোমরা প্রশ্নের উত্তরটা তৈরি করবে। তারপরে করবে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে? এর পক্ষে বিপক্ষে যুক্তি, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির। আরেকটা প্রশ্ন দেখে রাখতে পারো, আধুনিক রাষ্ট্রের শাসন বিভাগের কার্যাবলী আলোচনা করো। এটা একটু দেখে রাখতে পারো। এবারে হচ্ছে 7 নম্বর অধ্যায়। 7 নম্বর অধ্যায় থেকে দুটোই আমি প্রশ্ন রেখেছি। একটা হচ্ছে মুখ্যমন্ত্রী, আরেকটা হচ্ছে রাষ্ট্রপতি। মুখ্যমন্ত্রীর ক্ষমতা পদমর্যাদা আলোচনা করো, আরেকটা হচ্ছে রাষ্ট্রপতির ক্ষমতা পদমর্যাদা আলোচনা করো। এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন তোমরা অতি অবশ্যই কমন পাবে। তারপরে 7 নম্বর অধ্যায় গেল। 8 নম্বর অধ্যায়। 8 নম্বর অধ্যায় অর্থাৎ ভারতের আইন বিভাগ। এই যে অধ্যায়, এখান থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে দুটো প্রশ্ন আছে সেটা হচ্ছে ভারতীয় পার্লামেন্ট ক্ষমতা ও কার্যাবলী, পার্লামেন্টের ক্ষমতা কার্যাবলী, আর আরেকটা হচ্ছে পার্লামেন্টের আইন পাসের পদ্ধতি। এই দুটো
মোস্ট ইম্পর্টেন্ট, এই দুটো মোস্ট ইম্পর্টেন্ট। আর দুটো প্রশ্ন দেখতে পারো, স্পিকারটা দেখতে পারো যে বিধানসভার স্পিকারের ক্ষমতা কার্যাবলী, আরেকটা হচ্ছে অর্থ বিল কিভাবে পাস করা হয়, এই দুটো একটু দেখে রাখতে পারো, খুব ইম্পর্টেন্ট নয়। তারপরে 9 নম্বর অধ্যায় অর্থাৎ শেষ অধ্যায়, কারণ 10 নম্বর তোমাদের শেষ অধ্যায়, কিন্তু 10 নম্বর অধ্যায় থেকে কোনো রকম বড় প্রশ্ন থাকে না। 9 নম্বর অধ্যায় থেকে যেগুলো তৈরি করতে হবে, প্রথম প্রশ্ন ভারতে সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। আর আরেকটা প্রশ্ন আমি বলছি লোক আদালত, এটা একটু দেখে যাবে, দুটো মোস্ট ইম্পর্টেন্ট, সুপ্রিম কোর্ট এবং ভারতের বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য, তবে লোক আদালতটা একটু দেখে যেতে পারো। এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশান। এবার বলি, তোমরা যদি চাইছো যে আরও কম পড়বো, তাহলে তোমাদের বলে রাখি, তোমরা প্রথম যে চ্যাপ্টারটা আমি বললাম 1 নম্বর অধ্যায়, ওখান থেকে বিশ্বায়ন এবং ওই ক্ষমতা, ওই দুটো প্রশ্ন দেখছো, এবং 7 নম্বর অধ্যায় থেকে যে দুটো বললাম মুখ্যমন্ত্রী আর রাষ্ট্রপতি, ওই দুটো দেখছো। 5 নম্বর অধ্যায় থেকে উদারনীতিবাদ দেখছো, এবং 9 নম্বর অধ্যায় থেকে সুপ্রিম কোর্ট দেখছো, আর 8 নম্বর অধ্যায় থেকে ভারতের পার্লামেন্টের ক্ষমতা কার্যাবলী দেখছো। এই 6টার মতো প্রশ্ন বললাম, এগুলো অন্তত তৈরি করে যাও, তার মধ্যে 5টা কমন এলে তোমরা আরামসে লিখে আসতে পারবে। আর ছোট প্রশ্নের জন্য বলেছি। আর তোমরা যদি চাও আমি প্রশ্ন উত্তরগুলো পরবর্তীকালে আলোচনা করি, প্রথমেই তোমাদের বলে দিয়েছি যে কমেন্ট করে তোমাদের সেটা জানাতে হবে, কারণ কমেন্ট করে জানালে তবেই আমি জানতে পারবো যে তোমরা কি চাইছো।